এরপরে যখন আপনার ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু এই সংকটটা আরও ঘনীভূত হয় এবং শুধু এটা যদি শুধু আমাদের ঘটনা বিশ্বব্যাপী সবারই হয়েছে। আমাদের ক্ষেত্রে এটার আরেকটা ম্যানিফেস্টেশন যদি বলি আমি, যে দেখা যায় যে আপনার টাকার যে মূল্যমান অবমূল্যায়ন, এটা আসলে জরুরি হয়ে পড়ে। কারণ সেন্ট্রাল ব্যাংকের পক্ষে আসলে যদি অবমূল্যায়ন না করা হতো, টাকার দাম যদি না কমানো হতো, আমাদের রিজার্ভ মেনটেন করাটা সম্ভব হতো না। রিজার্ভ বেস, কারণ যেটা হয় যে যখন আপনার ডিমান্ড এবং সাপ্লাই একটা ইমব্যালেন্স হয়, আপনি যদি টাকার মানটাকে ধরে রাখতে চান তাহলে সেন্ট্রাল ব্যাংকে তখন কিনতে হয়, ডলারটা কিনে ফেলতে হয় অথবা বিক্রি করতে হয়। তো আমাদের যেটা হয়েছে যে এই স্ট্র্যাটেজিতে আমরা টাকার মূল্য ধরে রাখতে গিয়ে আমরা রিজার্ভের একটা বড় চাঙ্ক লুজ করি। কিন্তু সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে, আপনি যদি দেখেন যে আমরা যে স্টেপটাতে গিয়েছি, যে আপনার মার্কেটের বাজারের উপরে না ছেড়ে দিয়ে আমরা কিন্তু একটা ম্যানেজ স্টেপে গিয়েছি। এখনও কিন্তু আমরা যে ক্রলিং পেগ বলছি, এটাও কিন্তু এক ধরনের ম্যানেজ ফ্লোট যেটাকে আমরা বলি, যে এটা কিন্তু সম্পূর্ণ বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়নি, কিন্তু এটা বাজারের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটার ফলে যেটা হবে, টাকার অবমূল্যায়ন তো হতেই পারে, আবার টাকার মূল্যমান বেড়েও যেতে পারে। আমরা কিন্তু আমাদের গত 10-12 বছরের হিস্ট্রিতে দেখেছি যে টাকা একবার হঠাৎ করে ডলারের দাম বেড়ে গেল, তারপর আবার কিছুদিন পরে দেখা গেল যে ডলারের দাম আবার 2-3-4 টাকা পড়ে গেল, প্রায় 5%-এর মতন অ্যাপ্রিসিয়েশন হয়েছিল টাকা। এটাও কিন্তু আমরা দেখেছি। এটা যে অসম্ভব ব্যাপার তা না, হয়। বাজারের উপরে আপনি সাথে যদি ফ্লেক্সিবল থাকেন, তখন আপনার এই ধরনের দামের ওঠানামা হবেই, সেটাই স্বাভাবিক। বরঞ্চ ওঠানামা হতে না দেওয়াটা আমি মনে করি খুব মানে আপনাকে এইভাবে বলতে পারি যে ইটস এ ভেরি ডেঞ্জারাস স্ট্র্যাটেজি। কারণ আপনি যদি ফিক্স করে রাখতে চান, পার্মানেন্ট পেক করে রাখতে চান, তাহলে আপনার যে কাজগুলো করতে হয় সেটা আমাদের পক্ষে আসলে করাটা সম্ভব হবে না এবং উচিত হবে না। এর বাইরে যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটও যে আসলে বাজারের উপরে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু জানুয়ারি মাসে বাংলাদেশি মুদ্রানীতি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক, সেখানেই আছে। ইনফ্যাক্ট বোথ আপনার সুদের হার এবং ডলারের দাম দুটোই যে বাজারে কাছাকাছি নিয়ে আসা হবে, এটা কিন্তু জানুয়ারি মাসের মুদ্রানীতিতে বলা আছে। এইটা করা উচিত কি উচিত না, এই ডিবেটটা আসলে খুব হেলদি একটা ডিবেট। বাট আমাকে যদি বলেন, আমি যেটা মনে করি যে দুটোই আসলে বাজারের কাছাকাছি থাকা উচিত। আচ্ছা, কারণ এটা না হলে আপনার অল্টারনেট যেটা, সেটা আসলে আমাদের মতো ইকোনমিতে, আমাদের সাইজের ইকোনমিতে আর সম্ভব না।